মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ সেই দিন উপস্থিত, আমরা কলকাতায় যাচ্ছি। এখন সকাল 5:30 বাজে আর আমাদের ফ্লাইট হচ্ছে 9টায়। সৈকত এখন গাড়ি বুক করার জন্য চেষ্টা করছে। এখন ভোরবেলা, তাই গাড়ি পেতে খুব একটা সময় লাগলো না, 2 মিনিটের মধ্যেই গাড়ি পেয়ে গেলাম। আজকে বাইরে খুব ঠান্ডা, তার মধ্যে একজন হুড খুলে গাড়ি চালাচ্ছে। আমরা যখন বেরোলাম তখন টেম্পারেচার দেখাচ্ছে 1 ডিগ্রি আর ফিলস লাইক 0। কলকাতায় তো খুবই গরম। এয়ারপোর্ট পৌঁছে গেলাম, আমাদের সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট। মেলবোর্ন এয়ারপোর্টে চেক ইনের জন্য লাইন দিতে হয় না। বোর্ডিং পাস প্রিন্ট করা থেকে শুরু করে লাগেজ ট্র্যাক প্রিন্ট সব কিছুই মেশিনে হয়ে যাচ্ছে। লাস্টে খালি ব্যাগটা গিয়ে ড্রপ করে দিতে হচ্ছে, তাহলেই হলো। তাতে ব্যাপারটা খুব ফাস্টার হচ্ছে, অনেকক্ষণ ধরে লাইন দেওয়ার ব্যাপারটা একেবারেই নেই। যারা মেশিনে খুব একটা সাবলীল নন তাদের জন্য সাহায্য করার লোকজনও রয়েছে। আমাদের ব্যাগ ড্রপ করা হয়ে গেল। গতকাল রাতে সব গুছিয়ে ঘুমোতে ঘুমোতে বেশ দেরি হয়ে গেছিল, কিন্তু তাই বলে যে এখন ঘুম পাচ্ছে তা কিন্তু নয়। বাড়ি যাওয়ার উত্তেজনায় ঘুমটুম সব কোন দিকে উড়ে গেছে। আমার ইমিগ্রেশন সিকিউরিটি হয়ে গেছে, সৈকতেরও হয়ে গেল, এবার শুধু ঘুরে বেড়ানো। আমাদের এবার এত লাগেজ হয়ে গেছে যে আর ডিউটি ফ্রি থেকে কেনার কোনো প্ল্যান নেই। ঘুরতে ঘুরতেই টুপিগুলোর দিকে নজর গেল। কি দারুণ না দেখতে টুপিগুলো! কেউ যদি আগে থেকে ভালো করে প্ল্যান করে আসেন তাহলে কিন্তু ডিউটি ফ্রি থেকে অনেক কম দামে অনেক ভালো ব্র্যান্ডের জিনিস কিনে উঠতে পারেন। আমাদের এইবারে সেই রকম প্ল্যান নেই। গতবার আমরা যখন ফিরেছিলাম মেলবোর্ন তখন অনেক কিছু নিয়ে গেছিলাম। আর আধ ঘন্টার মধ্যে বোর্ডিং শুরু হবে, সেজন্য আমরা আস্তে আস্তে গেটের দিকে যাচ্ছি। যেতে যেতে দেখি বিভিন্ন সাইজের ভাল্লুকগুলোকে বিভিন্ন পোজে দাঁড় করানো বা বসানো রয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। গেটের দিকে আস্তে আস্তেই দেখা যাচ্ছে কোনো ফ্লাইট ল্যান্ড করছে, কোনো ফ্লাইট টেক অফ করছে। ছোটবেলা থেকেই কিন্তু এই প্লেন নামা আর ওঠা দেখতে বরাবরই ভাল লাগে, তাই না? এয়ার ইন্ডিয়ার একটা ফ্লাইটও দাঁড়িয়ে আছে। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটা মনে হয় আমাদের ফ্লাইটের কিছুক্ষণ আগেই ছেড়ে যাবে। সিঙ্গাপুর এয়ারলাইন্সে কলকাতা যাওয়াটা একটু সুবিধাজনক, এতে টোটাল টাইমটা কম লাগে। তাছাড়াও প্রথম ফ্লাইটটা হয় আমাদের 7.5 ঘন্টা আর পরের ফ্লাইটটা হয় 4.5 ঘন্টা। সেই জন্য টোটাল ফ্লাইট টাইমিংটাও কম হয়, মাঝখানে ব্রেকও হয়ে যায়, বেশ ভাল লাগে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যন্ত্রের সাহায্যে কি বড় বড় জিনিস কত অনায়াসে লোড করা যায়। এখন 8:15 বাজে, 45 মিনিট আগেই বোর্ডিং শুরু হয়ে গেল। আমরাও ঢুকে পড়লাম। বোর্ডিংয়ের পরে সিঙ্গাপুর এয়ারলাইন্স থেকে একটা গরম রুমাল দেওয়া হয়, গরম ভেজা রুমাল, যেটা দিয়ে মুখ মুছলে বেশ ফ্রেশ লাগে। আমাদের এখনের যাত্রাপথের সময় 7.5 ঘন্টা। মেলবোর্ন থেকে সিঙ্গাপুর অবধি পৌঁছতে সময় লাগবে টোটাল 7.5 ঘন্টা। প্রত্যেকটি সিটের সামনেই একটা করে স্ক্রিন দেওয়া আছে, সেই স্ক্রিনে বিভিন্ন রকমভাবে ম্যাপগুলোকে দেখা যায়। ফ্লাইট টেক অফ করে গেছে। প্রথমে ওরা একটা ছোট্ট স্ন্যাক্সের প্যাকেট দিল আর তার সাথে আমি কফি নিলাম। তারপরেই চলে এসেছিল লাঞ্চ। লাঞ্চে ছিল কন্টিনেন্টাল, গ্রিল চিকেন, পটেটো, ভেজিটেবল, তার সাথে একটা ছোট ব্রেড, সাথে স্যালাড, একটা ক্র্যাকার এবং চিজ। সিঙ্গাপুর এয়ারলাইন্সের খাবার দাবার বেশ ভালোই থাকে, মানে টেস্ট খুব ভালোই হয়, খেয়ে বেশ একটা তৃপ্তি পাওয়া যায়। তাছাড়াও কালকে রাত্রে অনেক তাড়াতাড়ি খাওয়া হয়েছিল, আমাদের দুজনেরই বেশ খিদে পেয়ে গেছিল, তাই খাবার দেওয়ার সাথে সাথেই আমরা গপ গপ করে খেতে শুরু করলাম। ফ্লাইট ছাড়ার প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে আর আমরা মনে হচ্ছে কতটুকু রাস্তা এলাম। ডেজার্টের বদলে দিয়েছিল এই ভ্যানিলা কাপ আইসক্রিমটা। কি যে শক্ত এই আইসক্রিমটা ছিল, চামচে উঠছিলই না। খাওয়া দাওয়া শেষ করে ফ্লাইটের সব লাইট বন্ধ করে দিয়েছে। তারপর বলল সবগুলো উইন্ডো সিটও বন্ধ করে দিতে। আর ফ্লাইটে তেমন ঠান্ডা, সবাই এখন আরাম করে ঘুমোচ্ছে, নয় সিনেমা দেখছে। আমাদের এখনো 4 ঘন্টা 47 মিনিটের পথ বাকি। মাঝে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে খাবার দিয়ে গেল, চিকেন পাই আর তার সাথে একটা ভেজ কিছু। আর 45 মিনিটের পথ বাকি। এখন ফ্লাইট ল্যান্ডিংয়ের জন্য প্রিপারেশন চলছে। ম্যাপেও দেখা যাচ্ছে আমরা অলমোস্ট পৌঁছেই গেছি, এবার শুধু ল্যান্ড করব। আমরা সিঙ্গাপুরে ল্যান্ড করে গেছি। এখানে এখন আমাদের প্রায় 5.5 ঘন্টা ওয়েট করতে হবে পরের ফ্লাইটের জন্য।
বিভিন্ন সার্ভেতে দেখা যাচ্ছে 2024-এ পৃথিবীর শ্রেষ্ঠ এয়ারপোর্ট হলো সিঙ্গাপুরের এই চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ারপোর্টটি অসাধারণ সুন্দর করে সাজানো, বিভিন্ন ধরনের টেকনোলজি ইউজ করা হয়েছে এই এয়ারপোর্ট সাজানোর জন্য। তাছাড়া এখানে অনেক গ্রিনারি এবং গাছপালার ব্যবহারও আছে অন্তঃসজ্জায়। দেখো, আমরা যে কাঁচের ফ্লোরের উপর দাঁড়িয়ে আছি তার নিচ দিয়ে মাছ চলছে, মানে পুরো একটা জলের উপর একটা কাঁচের ফ্লোর তৈরি করা হয়েছে এবং নিচ দিয়ে অনেক মাছকে চলাফেরা করতে দেখা যাচ্ছে। কি দারুণ লাগছে দেখতে। এই জায়গাটিতে উপরে একটা বড় স্ক্রিন লাগানো হয়েছে যেখান দিয়ে একটা প্লেন চলে যাচ্ছে। এছাড়াও যাত্রী সাধারণের সুবিধের জন্য অনেক রকমের এন্টারটেনমেন্ট এবং অ্যামেনিটিজের ব্যবস্থা আছে। এই চাঙ্গি এয়ারপোর্টের লেওভার 4-5 ঘন্টা না হলে কিন্তু পুরো এয়ারপোর্টটা ভালো করে ঘুরে দেখা যায় না। এই জায়গাটিতে দেখো কি সুন্দর অর্কিড দিয়ে সাজানো রয়েছে। প্রত্যেকটি জায়গার বিভিন্ন কর্নার এত সুন্দর, এত ইনোভেটিভভাবে সাজানো, চোখ পুরো ধাঁধিয়ে যাওয়ার মতো ব্যাপার। স্কাইট্র্যাক্সের সার্ভে অনুযায়ী চাঙ্গি এয়ারপোর্ট হলো ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট। এই এয়ারপোর্টে 4টি টার্মিনাল রয়েছে, তার মধ্যে 1, 2, 3 নম্বর টার্মিনাল স্কাই ট্রেনের মাধ্যমে যাতায়াত করা যায়, কিন্তু 4 নম্বর টার্মিনালে যাওয়ার জন্য এখানে বাসের ব্যবস্থা রয়েছে। এই স্কাই ট্রেনগুলি হলো ড্রাইভারলেস ট্রেন। এইরকম 22টি ট্রেন বিভিন্ন টার্মিনালের মধ্যে যাতায়াত করছে। এটাই হলো পৃথিবীর প্রথম ড্রাইভারলেস ট্রেন, যেটা 1990-তে চালু হয়েছিল। সেই থেকেই বোঝা যায় যে এরা কতটা দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। স্কাই ট্রেনে করে টার্মিনাল 2 থেকে 3-এ যাওয়ার পথে দেখা যায় এই জুয়েল। এটা একটা নেচার বেসড থিম পার্ক, যা বিভিন্ন গাছপালা দিয়ে তৈরি করা হয়েছে, আর এর মধ্যমণি হলো ওয়ার্ল্ড টলেস্ট ইনডোর ওয়াটারফল। চারপাশে জঙ্গলের মধ্যে একটা গগনচুম্বী ঝর্ণা, অসাধারণ লাগে কিন্তু এটা দেখতে। আমরা স্কাই ট্রেন থেকে নেমে গেছি, টার্মিনাল 3 এর মধ্যে দিয়ে হাঁটছি। হঠাৎ করে দেখি পাশ দিয়ে একটা রোবট হেঁটে যাচ্ছে, সে নাকি কোথাও একটা পার্সেল দিতে যাচ্ছে। চাঙ্গি এয়ারপোর্টে যতগুলো টার্মিনাল আছে তার মধ্যেই টার্মিনাল 3টাই হচ্ছে সব থেকে বড় এবং ভীষণ সুন্দর করে সাজানো। যত বড় বড় ব্র্যান্ডের বড় বড় দোকান বেশিরভাগই এই টার্মিনাল 3তেই রয়েছে। প্যাসেঞ্জারদের জন্য যে ওয়েটিং এরিয়াগুলো আছে সেগুলো এত সুন্দর, একটা এয়ারপোর্টের ভেতরে এত গাছপালা দিয়ে সাজানো যে মনেই হবে না যেন কোনো এয়ারপোর্টে বসে আছে। একটু প্ল্যান করে এই বড় ব্র্যান্ডগুলো ডিউটি ফ্রিগুলো থেকে যদি শপিং করা যায় তাহলে কিন্তু ফুল প্রাইস দোকানের থেকে অনেক কম পড়ে। চলো এবার তোমাদের ঘুরিয়ে দেখায় সিঙ্গাপুরের ফেমাস বাচা কফি। কফির সাথে সাথে দোকানটিতে যে ক্রোসঁগুলো পাওয়া যায় সেগুলোও কিন্তু অত্যন্ত ভালো খেতে। মিষ্টি এবং নোনতা 2 রকমের ক্রোসঁই কিন্তু পাওয়া যায়। বিভিন্ন টার্মিনালে এই বাচা কফির অনেকগুলো কাউন্টারই রয়েছে, কিন্তু টার্মিনাল 3 এর এই কাউন্টারটা হচ্ছে ওদের সব থেকে বড়। পৃথিবীর বিভিন্ন প্রান্তের কফি এখানে পাওয়া যায়। যেমন দেখো, ইন্ডিয়ার কফিও পাওয়া যাচ্ছে, নেপালের কফি পাওয়া যাচ্ছে, দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের কফিও কিন্তু পাওয়া যায়। এত বড় কফির দোকান আমি সত্যি কিন্তু মেলবার্নেও দেখিনি। আমরা কফি নিলাম না, ছোট্ট একটা ক্রোসঁ নিলাম। এই দোকানের প্রত্যেকটি জিনিস দেওয়ার ক্ষেত্রে প্যাকেজিংটা এত সুন্দর হয়, আর এদের ক্রোসঁগুলো কিন্তু খুবই সুন্দর খেতে হয়। এটা ছিল কফি ফ্লেভার। এই চাঙ্গি এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় যেমন অনেক গাছপালা রয়েছে, তেমনি ছোট ছোট অনেক ওয়াটার বডি বা পুলও রয়েছে, যেখানে অনেক রং বেরঙের মাছ রাখা আছে। সবগুলো টার্মিনালই প্রায় চষে ফেললাম, তাও এখনো আমাদের হাতে 3 ঘন্টা সময় আছে। তাই আমরা চলে এলাম লাউঞ্জে। এই লাউঞ্জে 3 ঘন্টা বসার জন্য $60 লাগে, কিন্তু আমাদের কাছে ক্রেডিট কার্ডের সাথে পাওয়া প্রায়োরিটি পাস থাকায় আমাদের এই লাউঞ্জটা কিন্তু ফ্রি হয়ে গেছিল। লাউঞ্জে যেমন আরাম করে রেস্ট নেওয়া যায়, তেমনি অনেক রকমের খাবারও থাকে। এই বাঁ দিকেরটা হলো জাপানিজ চিকেন আর ডান দিকেরটা চিকেন কোরমা। এটা একটা ফিশের আইটেম, আর এটা ছিল লেমন ফিশ। নন ভেজের সাথে সাথে অনেক রকমের ভেজ আইটেমও ছিল, কিন্তু এত খাবার তো একসাথে খাওয়া যায় না, তাই আমরা অল্প অল্প করে নিলাম। অল্প চিকেন, অল্প ফিশ, অল্প রাইস। চিকেন কোরমাটা তো আমার দারুণ লেগেছে, বেশ ভালো বানিয়েছে, তার সাথে রাইসের টেস্টটাও ভালো। চা বা কফি খাওয়ার জন্য মেশিন রয়েছে, পাশে চায়ের টি ব্যাগও রয়েছে। তোমার যেটা পছন্দ যতবার ইচ্ছে তুমি খেতে পারো। তাছাড়াও ব্রেকফাস্টের সিরিয়াল থেকে শুরু করে ব্রেকফাস্টের বিভিন্ন রকমের ব্রেড সারাদিনই এখানে অ্যাভেলেবেল থাকে।
শুধুমাত্র ডেজার্টটাই এই লাউঞ্জে দেখতে পেলাম না, বাকি কিন্তু সবই রয়েছে। লাস্টে খেলাম একটু ব্ল্যাক কফি আর একটু চানাচুর ভুজা গোছের একটা জিনিস। বাকি বেশ খানিকটা সময় লাউঞ্জে কাটিয়ে আমরা আলটিমেটলি চলে এসেছি B2-তে আমাদের কলকাতা ফ্লাইট ধরার জন্য। অনেক দিন পর একসাথে অনেকগুলো বাঙালি মানুষকে একসাথে দেখলাম। চারপাশ থেকে এত বাংলা কথা কানের মধ্যে ভেসে আসছিল, বেশ অন্যরকম লাগছিল, খুব ভাল লাগছিল। সিঙ্গাপুর থেকে আমাদের কলকাতা যেতে মোটামুটি 4 ঘন্টা সময় লাগবে। এবারেও ফ্লাইটে উঠে গরম রুমাল দিল, কিন্তু রুমালটা একটু বেশিই গরম ছিল। আর এই ফ্লাইটের খাওয়া দাওয়া ছিল অত্যন্ত ভালো। ইন্ডিয়া যাচ্ছি বলে খাবারের প্লেটের কালারটাও দেখো কিরকম ইন্ডিয়া। ডান দিকে চিকেন কারি ভাত আর বাঁ দিকে ছিল পালং শাকের কিছু একটা তরকারি, সাথে একটা দই বড়া দিয়েছিল, সেটাও খেতে বেশ সুন্দর ছিল। খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম। একেবারে ঘুম ভাঙলো যখন বলল ফ্লাইট ল্যান্ড করবে। আমরা এখন লাগেজ বেল্টে দাঁড়িয়ে আছি। লাগেজ নিতে এসে দেখি প্রত্যেকটা লাগেজ যখন নামছে সেটাকে একটা মোটা কুশনের উপর নামানো হচ্ছে, যাতে লাগেজগুলো নষ্ট না হয়। বাড়ি থেকে বাবার তোরসা আমাদের নিতে এসছে। বাড়ির গাড়ি তো আছেই, কিন্তু আমাদের এত লাগেজ যে একটা গাড়িতে যাবে না, তাই একটা গাড়ি বুক করারও চেষ্টা করা হচ্ছে। আলটিমেটলি একটা ইয়েলো ট্যাক্সি পেয়ে গেলাম আর তাতেই উঠে পড়লাম। এই ট্যাক্সিতে যেতে তো আমার দারুণ লাগে। আমি তাহলে বাড়ির দিকে এগোই। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমার পুরো যাত্রাপথের অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।